আহা, এত সুন্দর ধরতাজা মানুষটা, আরে বাইক চালাচ্ছে, এই সেই বাইক। ইস ইস, কি অবস্থা দেখুন। এই তো হসপিটালে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে। আহারে, কি অবস্থা, নাই সে দুনিয়াতে আর নাই। একটু আগে ওই যে দেখুন মাটা, তার চেহারাটা দেখে আহারে একদম পাগল হয়ে যায়, কান্নাকাটি করতেছে, পাগল হয়ে গেছে। এই সবকিছুর মূলে কে জানেন? এই সবকিছুর মূলে হচ্ছে ফারহানা বিথি। এই ফারহানা বিথি কিভাবে করে এরকম বিধ্বংসী একটা সিদ্ধান্ত নেয় যে 27 ঘন্টা বাইক জার্নি করে আমরা সাজেকে পৌঁছাবো। কোথায় রাজশাহী আর কোথায় সাজেক? এই রাজশাহী থেকে সাজেকে বাইক জার্নি, এটা কি একটা খেলা কথা মনে করেছে সে? সেই নাকি হচ্ছে নাটের গুরু, সে এবং তার হাজবেন্ড। তারা দুজনে মিলে পুরো টিমটাকে ম্যানেজ করেছে এবং সবাইকে ম্যানেজ করে নিয়ে যেতে চাইছে। আর এদিকে শাওন, যে ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে, যার মা আজকে চিৎকার করে কান্নাকাটি করতেছে, এই মা নাকি নিষেধ করেছিলেন শাওনকে যে বাবা, ইদানিং তো বাইকে অনেক ধরনের অনেক অঘটন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তুমি যেও না, আমার ভয় লাগে। অথচ এই শাওন শুরুতে মায়ের কথা শুনলেও ওই ফারহানা বিথি গুরু গুরু পরামর্শ দিছে, গুরুরা যাবে, গুরুরা এনজয় করবে, গুরু ওদিকে বলছে যে আমরা যাব, অনেক মজা হবে, অনেক ফুর্তি হবে, আমরা ওখানে গিয়ে অনেক অনেক ভিডিও করব, আমরা ভাইরাল হয়ে যাব। এই ফারহানা বিথির ভাইরাল হওয়ার নেশায় এই ফারহানা বিথি তার টিমের সবাইকে এই ভাইরাল হওয়ার নেশা মাথার মধ্যে ঢুকাই দিছে। কয়দিন পর পর কয়দিন পর পর এক এক রকম বাহানা হচ্ছে এই ফারহানা বিথির। এই বাহানার ফলে আজকে কি হলো? আজকে তার জীবনটাই নাই হয়ে গেল। আজকে সে হচ্ছে দুনিয়াতে নাই, আজকে সে পৃথিবীতে নাই। কেন? কারণ হচ্ছে যে শুধু এই ফারহানা বিথি। এই ফারহানা বিথি, অনেকে বলবেন যে ফারহানা বিথি কি দায়ী? হ্যাঁ, অবশ্যই ফারহানা বিথি দায়ী। কারণ এই 27 ঘন্টা জার্নি করার, এই বাইক জার্নি করার ভূতটা কিন্তু ফারহানা বিথি সবার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। এখন এই ফারহানা বিথি তার মায়ের কাছে কি জবাব দেবে বলেন তো? এই যে মা যে মানা করেছিল, তখন যে এই যে বুঝায় সুঝায় আবার যে এই ছেলেটার মাথার মধ্যে এই বাইক জার্নির ভূতটা যে মাথার মধ্যে ঢুকাই দিছে, সাজেকের ভূতটা যে মাথার মধ্যে ঢুকাই দিছে, এখন কিভাবে করে এই ফারহানা বিথি তার মায়ের কাছে জবাব দিবে? সেটা বড় কথা না। এই মায়ের বুক যে খালি হইলো, এই মায়ের বুকে কি সন্তানকে কখনো ফিরে দিতে পারবে? তার বাবাটা কান্না করতেছে, বাবাটা একদম মানে পুরো পাগলের মতো হয়ে গেছে। তার মায়ের অবস্থা তো আপনারা দেখলেনি, ফ্লোরের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। দুনিয়ার মানুষ দেখতে যাচ্ছে যে আহারে একটু দেখে আসি, এক নজর দেখে আসি, অথচ একদিন আগে ওই ছেলেটা ভালো ছিল, আজকে সে নাই। তো এই ধরনের বিধ্বংসী সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকুন। আর এই ফারহানা বিথি কিছুদিন আগেও কিন্তু তার নিজের যে কিছু টাকা হয়েছে, গরিবের ঘর থেকে কিছু টাকা হওয়ার পরে গাড়ি একটা কিনছে, সেটা নিয়ে হচ্ছে যে বেপরোয়া জীবনযাপন। রাত্রেবেলা 2টা 2:30টাও নাকি বাসায় ফিরে না, এবং অনেক রাত যায়, সে রাতে নাকি ফারহানা বিথি বাসায়ও ফিরে না। এই ফারহানা বিথি কিন্তু এই অটোওয়ালাকে এমন অঘটন ঘটাইছে, অটোওয়ালা কিন্তু আজও বিছানায় শুয়ে কাতরাচ্ছে। অটোওয়ালার শরীর কিন্তু এখনো ঠিক হয় নাই, সে অটোওয়ালাকে ঠিক মতো ক্ষতিপূরণও দেয় নাই। অথচ অটোওয়ালার আজকে হচ্ছে যে কি অবস্থা। সবাই বলতেছে যে এরকম অটোওয়ালার অভিশাপ লাগছে, অটোওয়ালার অভিশাপ লাগছে না কি লাগছে সেটা জানি না, কিন্তু অটোওয়ালার সাথে যেটা করেছে সেটা ঠিক করে নাই। তারা এগুলাই করে বেড়ায়, তারা হচ্ছে যে গাড়ি দেখায় রাস্তাটাকে বাপের সম্পত্তি মনে করে পাওয়ার দেখায়। এই পাওয়ারের ফলাফল সতর্ক করতেছে সৃষ্টিকর্তা, যে মানুষ সবাই বলতেছে যে ফারহানা বিথির কানের আশেপাশে দিয়ে শুধু অঘটনগুলো ঘটে যাচ্ছে। কেন? যাতে করে সে সতর্ক হয়, যাতে করে সে সাবধান হয়, যাতে করে সে সতর্ক হয়ে চলাফেরা করে। অথচ সতর্ক হওয়ার নাম তো নাই, দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তার জীবন। তার ঘরে লাল পানির আড্ডা বসে, তার ঘরে হচ্ছে যে নানান রকম অবৈধ কাজকর্ম হয়, এবং এগুলোই সে করে যাচ্ছে। আজকে তার ফলস্বরূপ হচ্ছে শাওনের জীবন নাই।